দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে। আসসালামু আলাইকুম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, এই যে তথাকথিত এই হুজুর, উনি ইসলামিক টোনে যেভাবে কথা বলে, ওনার কণ্ঠ মাশাআল্লাহ খুব সুন্দর, আমি এটার অ্যাপ্রিসিয়েট করি, ওনাকে এটা প্রশংসা করতে হবে। উনি যে সুন্দর সাবলীল ভাষায় বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে যেভাবে উনি কথা বলেন, নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। বাট ভাই, আপনি কি জানেন আপনি ইসলামটাকে একটা হাসির পাত্র বানিয়ে ফেলছেন? আপনি আমাদের এই ইসলামটাকে আপনি হাসির পাত্র বানিয়ে ফেলছেন। কারণ দেখুন, প্রত্যেকটা মানুষেরই ধর্ম তার কিন্তু একদম মনের ভিতরে সফট কর্নারে বসবাস করে। ধর্মটা কিন্তু আমাদের খুব সফট কর্নারে, আর ইসলাম ধর্ম সবার শ্রেষ্ঠ, সবার সেরা ধর্ম। এই ধর্মটাকে নিয়ে আপনি কেন এই টোনে আপনি কথাগুলো বলবেন? এই টোনে কথা বলে কারা? যারা ইসলামিক স্কলার, যারা ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, যারা আমাদেরকে বোঝান, আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেন, তারা। কিন্তু আপনি এই টোনটাকে নিয়ে, এই টোনটাকে বিক্রি করে আপনি নিজে ভাইরাল হবার চেষ্টা করছেন। এটা কিন্তু আসলেই কাম্য নয়। আপনি একজন মুসলিম হিসেবে আপনার কাছ থেকে এটা মুসলমান জাতি আশা করে না। আপনার উচিত আপনি এই পথ থেকে সরে এসে আপনি যদি পারফেক্ট ওয়েতে একজন ইসলামিক স্কলার যেভাবে কথা বলেন, যেই টোনে কথা বলেন, যেই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আলোচনা করেন, হাদিস কোরআনের আলোকে যেগুলো নিয়ে আলোচনা করেন, সেগুলো নিয়ে আলোচনা করুন। আপনি কেন মিমি চক্রবর্তীকে নিয়ে কথা বলতে যাবেন? আপনি কেন সানি লিওনকে নিয়ে কথা বলতে যাবেন? ক্যাটরিনা কাইফ, এদেরকে নিয়ে কেন আপনি কথা বলতে যাবেন? এগুলো তো কোনো ইসলামিক স্কলারের জানার কথা না, বা জানলেও সেগুলো সে সোশ্যাল মিডিয়াতে কেন আপলোড করবে? এগুলো তো আপনার এগুলোর সাথে যাচ্ছে না আপনার কথা। ইসলাম কখনো ওনাদেরকে সাপোর্ট করে না, এটা ঠিক, হ্যাঁ, বাট আপনি কেন এগুলোকে নিয়ে আপনি হাসি ঠাট্টার পাত্র হিসেবে নিজেকে ঘোষিত করছেন? আপনি কি একবার কমেন্ট সেকশনটা আপনার পড়েছেন? যারা যারা আপনার ভিডিওটা কপি করছে, তাদের সেই ভিডিওগুলো তো আপনি দেখছেন না? সে তাদের আইডিগুলোতে গিয়ে বা পেজগুলোতে গিয়ে আপনি একবার কমেন্টগুলো একবার পড়েছেন? আপনাকে কি পরিমাণ মানুষ গালমন্দ করছে? কেন আপনি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে এই ধরনের কাজ করবেন? যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের কাছে আমাদের ধর্মটাকে আপনি কোথায় নিয়ে পৌঁছাইছেন একটাবার দেখছেন চিন্তা করে? আমাদের ইসলাম ধর্মটাকে কতটুকু ট্রলের মধ্যে আপনি নিয়ে গেছেন? কেন নিয়ে গেছেন সেটা বলছি, কারণ হলো এই ধরনের কথাগুলো যারা বলে তারা হলো ইসলামিক স্কলার যারা আছেন, যারা বড় বড় স্কলাররা আছেন, যারা ওয়াজ মাহফিল করেন, যারা সুন্দর সুন্দর এক্সপ্লেন করে থাকেন মানে ইসলাম সম্পর্কে, সেই টোনগুলো নিয়ে আপনি কথা বলছেন, সেই সুরে আপনি কথা বলছেন, সেই ভঙ্গিমায় আপনি কথা বলছেন। হ্যাঁ, আপনার তো সবকিছুই ফেক। হ্যাঁ, আপনার ম্যাক্সিমাম 100-র ভিতরে 95টা ভিডিও হলো ফেক। একটা পোস্টার পিছনে থাকে, একটা মাইক্রোফোন হাতে নেন, নিয়ে ঠিক কিনা বলুন, আলহামদুলিল্লাহ বলুন, সামনে তো আপনার কেউ নাই, আপনার ক্যামেরাম্যান আছে কিনা আমার সন্দেহ, মনে হয় একটা স্ট্যান্ড দাঁড় করাই দিয়ে আপনি কথা বলেন। কেন নিজেকে এতটা হাসির পাত্র বানালেন? আপনি হয়েছেন ভালো কথা, কিন্তু আমাদের ইসলামটাকে নিয়ে কেন আপনি এরকম এরকম করছেন? আপনার যদি মন চায় ভালো ভালো কিছু করুন, আপনাকে আমরা এপ্রিসিয়েট করব, সবাই আপনাকে এপ্রিসিয়েট করবে, কিন্তু আপনি কেন এই ধরনের উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করে আপনি যুব সমাজকে, আমাদেরকে এই ধরনের বিভ্রান্তির মাঝে ফেলে দিচ্ছেন? বলো, শুধু আমরা না, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু আমাদের এই ধর্মটাকে এখন কটাক্ষ করবে, যে দেখুন অমুক ইসলাম ধর্মের অমুকে অমুক অমুকে কি কথা বলবে না? এটাই তো বলা স্বাভাবিক। ভাই, এই লাইন থেকে ফেরত এসে সুন্দর ওয়েতে ভালো ভিডিও করুন, কন্টেন্ট তৈরি করুন, আপনাকে সবাই সাপোর্ট করবে। আর না হলে কিন্তু জেলে যেতে হবে, কারণ এটা 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 মুসলিম কান্ট্রি। হ্যাঁ, মানুষ, বাঙালি সব পারে ভাই, বাঙালি সব পারে। দেখছেন তো সোশ্যাল মিডিয়ার বদৌলতে কত কি করে বাঙালিরা। আপনাকেও কিন্তু টাইনা নামাইতে বেশিক্ষণ সময় লাগবে না। নিজেকে কন্ট্রোল করুন, ধন্যবাদ।